গল্পের শুরুতে শঙ্করকে দেখানো হয় তাকে আশ্রমের সাধুগণ পুড়িয়ে মারার চেষ্টা করছে। শঙ্কর তখন কোনো মতে আগুন নিভিয়ে সেখান থেকে নিজেকে বাঁচায়। আসলে অন্য সাধুগণ মনে করেন শঙ্কর অভিশপ্ত। শঙ্কর হলো কেদার বাবার শিষ্য, কিন্তু শঙ্করের সেসব কথা এখন আর মনে নেই। সাধুগণের ধারণা শঙ্কর থাকলে তাদের আশ্রমের উন্নতি হবে না, তাই তারা শঙ্করকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু শঙ্করের এই পৃথিবীতে কেউ ছিল না, তাই তাকে শর্ত দেওয়া হয় যদি সে লাঠি খেলায় জিততে পারে তাহলে তাকে আশ্রমে রাখা হবে, নইলে তাকে আশ্রম ছেড়ে চলে যেতে হবে। লাঠি খেলায় শঙ্কর প্রথম জনকে হারায়, কিন্তু দ্বিতীয় জনের সঙ্গে লড়াই করার পূর্বেই শঙ্কর মাটিতে লুটিয়ে পড়ে। আর এখানেই আমরা জানতে পারি যে শঙ্কর একটি আজব রোগে ভুগছে। শঙ্করকে কেউ স্পর্শ করলে শঙ্কর তীব্র কারেন্টের ঝটকা খায় এবং কিছুক্ষণের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে। এই লড়াইয়ে শঙ্কর হেরে যাওয়ায় তাকে আশ্রম ছাড়তে হয়। আশ্রম ছাড়ার পূর্বে শঙ্করের বন্ধু তাকে জিজ্ঞাসা করে তার এই সমস্যা কতদিন ধরে আছে, কিন্তু শঙ্করের কোনো কিছুই মনে নেই। সে কোথা থেকে এসেছে, সে কে, কি তার পরিচয় তার কিছুই মনে পড়ে না। তখন তার বন্ধু তাকে কেদার বাবার সঙ্গে দেখা করতে বলে, কারণ কেদার বাবাই শঙ্করকে এই আশ্রমে নিয়ে এসেছিল। তখন শঙ্কর ভাবতে থাকে তার কি করা উচিত। তারপর একটি রিসার্চ সেন্টারে জেলের কয়েদির মতো বন্ধ করে রাখা কিছু অনাথ ছেলেকে দেখানো হয়। আসলে তাদের উপর ইনলিগাল এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। এই এক্সপেরিমেন্ট এতটাই কষ্টকর যে যাদের উপর করা হয় তারা কয়েক সেকেন্ডেই কোমায় চলে যেতে পারে, আবার তাদের মৃত্যুও হতে পারে। এই রিসার্চ সেন্টার গ্রাম থেকে অনাথ বাচ্চাদের তুলে এনে এভাবেই মানসিক টর্চারের দ্বারা তাদের চিন্তাধারাকে বদলানোর কাজ করে। তারপর একটি ছেলেকে দেখানো হয় যার কোনো নাম নেই, তাকে কেস নম্বর 2 নাম দেওয়া হয়েছে। এই ছেলেটির উপর স্পেশাল এক্সপেরিমেন্ট করা হয়। ছেলেটিকে যখন কোনো পুরুষের ছবি দেখানো হয় তখন ইলেকট্রিক শক দেওয়া হয় না, আর নারীর ছবি দেখানোর সঙ্গে সঙ্গে ইলেকট্রিক শকের মাধ্যমে নারীদের প্রতি ভয় তৈরি করার চেষ্টা করা হয়। আর এই টর্চার প্রতিদিন এই ছেলেটির উপর করা হয়। রিসার্চ সেন্টারে উপরমহল থেকে চাপ এলে ছেলেটির উপরে টর্চার আরো বৃদ্ধি পায়। ছেলেটি অনেকবার এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ এই রিসার্চ সেন্টারের সিকিউরিটি সিস্টেম এতটাই কঠিন যে তা ভেঙে পালানো মুশকিল। সে যতবারই পালানোর চেষ্টা করে ততবারই ধরা পড়ে যায়, যার কারণে তার টর্চারের মাত্রা আরো দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এবারেও ধরা পড়ার কারণে তাকে একটি অন্ধকার রুমে বন্ধ করে রেখে কিছু মানুষকেও ইঁদুর ছেড়ে দেওয়া হয়। তারপর আম চুরি করছে এমন কিছু বাচ্চা মেয়েকে দেখানো হয়। আম চুরি করে পালানোর সময় আম বাগানের মালিক তাদের ধরে ফেলে এবং বলে যে তাদের মা না আসা পর্যন্ত তাদের ছাড়বে না। সকলের মা এসে তাদের নিয়ে যায়, কিন্তু উমা নামে মেয়েটির মা আসে না, কারণ উমার মা অন্য গ্রামে থাকে এবং উমা তার মাসির বাড়িতে বড় হচ্ছে। এরপর উমার মা দুর্গাকে দেখানো হয়। দুর্গা হলো একজন দেবদাসী, তাই শরীর অসুস্থ থাকা সত্ত্বেও বাইরে থেকে আসা এক ধনী লোককে সেবা দেওয়ার জন্য সে তার রুমে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অসুস্থতার কারণে অজ্ঞান হয়ে পড়ে, যার কারণে তাকে দেবদাসী পদ থেকে সরিয়ে দেওয়া হয়। দুর্গা দেবদাসীর কাজ করত বলেই সে উমাকে তার মাসির বাড়িতে রেখে এসেছিল, কিন্তু মায়ের থেকে দূরে থাকার কারণে উমার মনে মায়ের প্রতি অনেক অভিমান ও দুঃখ জমে আছে। এরপর আবার শঙ্করকে দেখানো হয়। শঙ্কর শেষমেশ কেদার বাবার সন্ধানে বেরিয়ে পড়ে। অনেক খোঁজার পর শঙ্কর অবশেষে কেদার বাবার আশ্রমে পৌঁছায়। সেখানে কেদার বাবার এক শিষ্যের সঙ্গে দেখা হলে শঙ্কর জানতে পারে যে কেদার বাবা মারা গেছেন, কিন্তু মারা যাওয়ার পূর্বে শঙ্করের এই রোগের প্রতিকার তিনি একটি গ্রন্থে লিখে গেছেন। প্রত্যেক 36 বছরে হিমালয়ের একটি শৃঙ্গে রং বেরঙের কিছু ছত্রাক জন্মায়। এই ছত্রাক জন্ম নেওয়ার পর মাত্র 24 ঘন্টা থাকে। সেই ছত্রাক যদি শঙ্কর খেতে পারে তাহলে সে এই রোগ থেকে মুক্তি পাবে। কেদার বাবার শিষ্য শঙ্করকে বলে যে 15 দিন পর এই ছত্রাক আবার জন্ম নেবে, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাত্রা শুরু করো, না হলে আরো 36 বছর তোমাকে অপেক্ষা করতে হবে। সেই সময় হঠাৎ শঙ্কর অসুস্থ হয়ে পড়ে। রিসার্চ সেন্টারে টর্চার হওয়া ছেলেটি এবং উমা নামের মেয়েটি হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে, কিন্তু এরকম কেন হচ্ছে তা শঙ্কর জানে না। এদিকে রিসার্চ সেন্টারের জেলে সেই ছেলেটি সুইসাইড করার চেষ্টা করে। এমন সময় একজন বয়স্ক কয়েদি হাত ভেঙে তার অন্ধকার রুমে এসে পড়ে। এভাবে একটি একটি করে রুম ভেঙে সে পালানোর চেষ্টা করছে। তখন ছেলেটি সেই বয়স্ক লোকটিকে বলে, আমিও তোমার সঙ্গে এখান থেকে পালিয়ে যেতে চাই, আমি তোমার সব কথা শুনবো, দয়া করে তুমি আমাকে এখান থেকে মুক্ত করো। তখন লোকটি রাজি হয়ে যায়।
তারপর তারা দুজন সেখান থেকে পালানোর জন্য প্ল্যান করতে থাকে। অপরদিকে শঙ্কর কেদার বাবার সেই শিষ্যের কাছে আবার যায়। শঙ্কর তার কাছে জানতে চায় যে সেই ছত্রাকের কাছে সে কিভাবে পৌঁছাতে পারবে। তখন কেদার বাবার শিষ্য তাকে একটি ম্যাপ দেয় এবং জাহ্নবী নামের একটি মেয়েকে তার সঙ্গে নিয়ে যেতে বলে। সে পাহাড়ের রাস্তা ভালোভাবে জানে। জাহ্নবী একজন ডক্টর, মাইকোলজি নিয়ে রিসার্চ করার জন্য সে সেখানে যেতে চায়। শঙ্কর তাতে রাজি হয়, কারণ হিমালয়ের পথে একা যাওয়া খুবই দুষ্কর, আর জাহ্নবীর সঙ্গে থাকলে শঙ্করের অনেক সুবিধা হবে। তারপর তারা দুজনে হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অন্যদিকে দুর্গা দেবদাসী পথ থেকে মুক্ত হলে সে উমাকে তার কাছে নিয়ে আসে। তারপর দেখানো হয় যে দুর্গা উমার চুল বেঁধে দিচ্ছে, কিন্তু উমা দুর্গাকে একদম পছন্দ করে না, কারণ ছোট থেকেই সে মাসির কাছে বড় হয়েছে, তাই মায়ের প্রতি তার খুব রাগ। উমার এই খারাপ ব্যবহারের কারণে দুর্গা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। একদিন উমা তার দিদার সঙ্গে কথা বলার সময় জানতে পারে যে দুর্গা যখন অন্তঃসত্ত্বা ছিল তখন অনেক জ্যোতিষী বলেছিল যে উমা জন্ম হওয়ার পূর্বেই মারা যাবে। তখন দুর্গা দেবী মায়ের কাছে প্রতিজ্ঞা করে যে যদি উমা সুস্থভাবে জন্ম নেয় তাহলে সে সারা জীবন দেবদাসী হয়ে জীবনযাপন করবে। তারপর উমার জন্ম হয়। প্রতিজ্ঞা করার কারণে অনেক অসুবিধা থাকা সত্ত্বেও দুর্গা দেবদাসী হয়। এতে উমার বাবা গৃহত্যাগ করে। তারপর দুর্গা উমাকে তার মাসির কাছে রেখে আসে, আর এভাবেই দুর্গা দেবদাসী হয়ে 10 বছর ধরে মানুষের সেবা করছে। উমার জন্য দুর্গা তার জীবনের সবকিছু বিসর্জন দিয়েছে। এই কথাগুলি শোনার পর উমার খুব মন খারাপ হয়। তখন উমা তার মাকে জড়িয়ে ধরে বলে যে আর কখনো আমাকে ছেড়ে চলে যেও না। তা শুনে দুর্গা খুব খুশি হয়। তারপর দুর্গাকে দেবদাসী পদ থেকে সরানোর কারণে গ্রামের মানুষ গ্রামের প্রধানের উপর খুব রেগে যায়। গ্রামের প্রধান কোনো উপায় না দেখে গ্রামের মানুষকে বলে যে দুর্গা পুনরায় দেবদাসী রূপে কাজ করবে এবং তার মেয়ে উমা নতুন দেবদাসী রূপে মানুষের সেবার কাজ শুরু করবে। দুর্গা এই কথা জানতে পেরে উমাকে বাঁচানোর জন্য সেই রাতেই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে, কিন্তু রাত্রে পালিয়ে যাওয়ার আগেই দুর্গা মারা যায়। ভোরের দিকে গ্রামের লোক দুর্গা উমাকে দেবদাসী বানানোর জন্য নিতে আসলে উমার দিদা উমাকে গ্রাম ছেড়ে পালিয়ে যেতে বলে। উমা তখন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তারপর উমা সেই আমবাগানের মালিকের কাছে রাত কাটায়। সকালে সে উমাকে শহরের বাসে তুলে দেয়, কিন্তু শহরে পৌঁছালেই গ্রামের একটি মহিলার সঙ্গে উমার দেখা হয় এবং ওই মহিলাটি উমাকে আবার গ্রামে নিয়ে আসে। গ্রামের প্রধান জোর করে উমাকে দেবদাসী বানায়, কিন্তু উমা তাতে রাজি না হওয়ায় সে উমাকে বেল্ট দিয়ে খুব মারে। পরের দিন রাতে উমাকে সাজিয়ে একজন বয়স্ক লোকের সেবা করার জন্য একটি রুমে পাঠিয়ে দেয়, কিন্তু সেই বয়স্ক লোকটি উমাকে স্পর্শ করার পর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর একজন ডাক্তার এসে উমাকে সেখান থেকে চিকিৎসার জন্য তুলে নিয়ে যায়। এদিকে রিসার্চ সেন্টারে সেই কয়েদি ছেলেটিকে ল্যাবরেটরি থেকে সার্জিক্যাল টুলস চুরি করে নিয়ে আসতে বলে। ছেলেটি তখন অনেক কষ্ট করে তার রুম থেকে বেরিয়ে সেই ল্যাবরেটরিতে গিয়ে সার্জিক্যাল টুলস চুরি করে নিয়ে আসে। তারপর বয়স্ক কয়েদি এবং ছেলেটি পালানোর জন্য তা দিয়ে মেঝে খুঁড়ে রাস্তা বানাতে শুরু করে। তারপর তারা দুজন সেই রাস্তা দিয়ে পালাতে গেলে আবার ধরা পড়ে যায়। এতে বয়স্ক কয়েদির মৃত্যু হয় এবং ছেলেটিকে আবার বন্দি করে রাখা হয়। তারপর ছেলেটির উপর এক্সপেরিমেন্ট করার জন্য তাকে একটি রুমে নিয়ে যায়। ছেলেটিকে মেয়েদের ছবি দেখিয়ে আবার ইলেকট্রিক শক দিতে গিয়ে ইলেকট্রিক মেশিন খারাপ হয়ে যায়। অতিরিক্ত পরিমাণে ইলেকট্রিক শক দেওয়ার কারণে তাদের রিসার্চ ফেল হয়ে যায়। এতে ছেলেটি বেঁচে যায়, কিন্তু ছেলেটির শরীরে এক আমূল পরিবর্তন দেখা দেয়। তখন ডাক্তার রিসার্চ সেন্টারের মালিককে বলে এই ছেলেটি কাউকে স্পর্শ করলে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক সে অনুভব করবে। পরের সিনে শঙ্করকে দেখানো হয়। মেয়েটি ও শঙ্কর অনেকটা পথ অতিক্রম করে। এরপর তাদেরকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে হবে। আপ্রাণ চেষ্টা করেও তারা অন্য পাহাড়ে যাওয়ার পথ খুঁজে পাচ্ছিল না। তাই তারা এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটি দড়ি টান দিয়ে যাওয়ার প্রচেষ্টা করে, কিন্তু তাতেও তারা ব্যর্থ হয় এবং পাহাড় থেকে নিচে পড়ে জ্ঞান হারায়। জ্ঞান ফিরে শঙ্কর এক বৌদ্ধমঙ্গকে দেখতে পায়। সে শঙ্করকে বাঁচিয়েছে। শঙ্কর বৌদ্ধমঙ্গকে বলে যে একটি ছেলে ও একটি মেয়ের স্মৃতি আমার চোখের সামনে বারবার ভেসে ওঠে, কিন্তু তারা কে আমি তা জানি না। তখন বৌদ্ধমঙ্গ তাকে বলে যে তোমার নিজের রোগ সারাতে না পারলেও তোমার যে দুজনের কথা মনে পড়ে বা যাদের ছবি বারবার চোখের সামনে ভেসে ওঠে তারা কারা সেই খবর নাও, তাহলেই হয়তো তোমার এই রোগের সঠিক চিকিৎসা তুমি খুঁজে পাবে। বৌদ্ধমঙ্গের এই কথা শঙ্করের ঠিক বলে মনে হয়। তাই শঙ্কর অত্যাচারিত হচ্ছে সেই ছেলেটি ও উমাকে প্রথমে খুঁজে বার করবে এই পরিকল্পনা করে রওনা দেয়।
প্রখর তুষারপাতের সঙ্গে লড়াই করে শঙ্কর এগোতে থাকে। এরপর কিছুটা এগিয়ে গিয়ে শঙ্কর একটি সিংহের মুখোমুখি হয়। নিজেকে বাঁচানোর জন্য শঙ্কর একটি বরফের গুহাতে প্রবেশ করে। গুহার বরফ কাটতে কাটতে শঙ্কর খেয়াল করে তার হাতে পেরেকের মতো যে অস্ত্রটি আছে সেটি রিসার্চ সেন্টারে ওই ছেলেটির হাতের অস্ত্রটির মতোই। সিংহের অ্যাটাক হওয়ায় শঙ্করের মনে পড়ে ওই ছেলেটিকে কিভাবে কুকুরগুলো অ্যাটাক করেছিল। তারপর শঙ্করের মনে পড়ে উমাকে সেদিন ডক্টরের কাছ থেকে রিসার্চ সেন্টারে কিছু লোক এসে নিয়ে গিয়েছিল। আসলে উমা মেয়ে হয়ে জন্মালেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উমা একটি ছেলেতে পরিণত হয়। উমা দেবদাসী হওয়ার সেই রাতে লোকটি তা দেখেই ভয়ে পালিয়ে গিয়েছিল। সেদিন গ্রামের প্রধান অনাথ বাচ্চা বলে রিসার্চ সেন্টারের লোকেদের কাছে কিছু টাকার বিনিময়ে উমাকে বিক্রি করে দিয়েছিল। এদিকে রিসার্চ সেন্টার থেকে একটি গাড়ি কিছু ড্রাম নিয়ে লাশ ফেলতে যাচ্ছিল। কেস নাম্বার 2 ছেলেটি লুকিয়ে সেই ড্রামের মধ্যে ঢুকে পড়ে। এই ড্রামগুলি একটি অ্যাসিড ট্রাকে করে নিয়ে যায় এবং এখানের তাপমাত্রা এতটাই কম থেকে যে ড্রামের জল বরফে পরিণত হয়। ট্রাকটি গন্তব্যস্থলে পৌঁছালে ছেলেটি একটি ছোট পেরেক দিয়ে ড্রামের মুখটি খুলে দৌড়ে পালায়। এদিকে সিকিউরিটি জানতে পারে যে কেস নাম্বার 2 ছেলেটি পালিয়ে গেছে। তখন তারা সঙ্গে সঙ্গে কিছু ট্রেন করা কুকুরকে তার পেছনে ছেড়ে দেয়। কিছু দূর পালানোর পর ছেলেটি বরফের উপর পড়ে অজ্ঞান হয়ে যায়। তা দেখে ধ্যান করা কেদার বাবা একটি লাঠি নিয়ে সেই কুকুরগুলোকে তাড়ায় এবং ছেলেটির জীবন রক্ষা করে। আসলে উমা হলো কেস নাম্বার 2 ছেলেটি এবং রিসার্চ সেন্টার থেকে পালিয়ে আসার পর ছেলেটিকে কেদার বাবা বাঁচিয়ে সাধুদের আশ্রমে রেখে আসে। পরে সেই ছেলেটি বড় হয়ে শঙ্কর হয়। উমা কেস নাম্বার 2 ছেলেটি এবং শঙ্কর একই ব্যক্তি। এসব কথা শঙ্করের মনে পড়লে সে বুঝতে পারে যে উমা ও ছেলেটির স্মৃতি কেন তার বারবার মনে পড়ত। এসব কথা ভাবতে ভাবতেই শঙ্কর দূরের এক পাহাড়ে রং বেরঙের সেই ছত্রাক দেখতে পায়। শঙ্কর ঠিক করে যে সেই ছত্রাক সে সংগ্রহ করবেই। শঙ্কর কোমরে দড়ি বেঁধে সেখানে যাওয়ার পরিকল্পনা করে। সেই সময় একটি সিংহ তাকে অ্যাটাক করার জন্য দৌড়ে আসে। শঙ্কর তখন কোনো কিছু না ভেবে দৌড়ে এই পাহাড় থেকে ওই পাহাড়ে লাফ দেয়। সেখান থেকে পড়তে পড়তে একটি গাছের গোড়ায় সে নিজেকে কোনো মতে আটকায়। শঙ্কর সেই গাছের গোড়া দিয়ে ছত্রাকে ছুঁড়ে মারলে শঙ্কর ও ছত্রাক পাহাড় থেকে পড়ে যায়। পাহাড় থেকে পড়ার সময় শঙ্কর সেই ছত্রাক ধরে সেবন করে। তারপর পাহাড় থেকে পড়ার পর যখন শঙ্করের জ্ঞান ফিরে তখন সে তার সামনে জাহ্নবীকে দেখতে পায়। শঙ্কর তখন উৎসাহ নিয়ে জাহ্নবীকে স্পর্শ করে এবং দেখে যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটিতে দেখানো হয়েছে যে একটি নারী রূপে জন্ম নেওয়া মানুষ পরবর্তী সময়ে পুরুষে পরিণত হলে দেশের সমাজে কতই না সংঘর্ষের মুখে পড়তে হয়। মুভিটিতে কঠোর থেকে কঠোরতম সংঘর্ষের মুখোমুখি হওয়ার পরেও লক্ষ্যে পৌঁছে যাওয়া একটি জীবন কাহিনীকে তুলে ধরা হয়েছে।